হাই বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো, কমেন্টে সবাই জানাবে। আজকে আমি নতুন সকালবেলা ব্লগ ভিডিও করলাম। তাই মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যাব। তাই নীলরতন হসপিটালে যাব। তাই নীলরতন হসপিটাল যাব, তাই সকালবেলা দিদি এলো, বললো ভাই তুই হসপিটালে যাবি? আমি বললাম হ্যাঁ। বলে আমি যাব। আমি বললাম চল, ভালোই হলো, দুই ভাই বোন যাবার, মেয়েকে নিয়ে যাব। তাই রুবি হসপিটালের থেকে বাস ধরলাম, সরি আনন্দপুর থেকে বাস ধরলাম, একদম আমরা বালিগঞ্জ অব্দি যাব। যদি আমার চ্যানেলটা ভালো লাগে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও পেতে চাইলে বেল আইকনটা অল করে দিও। তাই বাসে উঠলাম, প্রচন্ড রোদ বন্ধুরা, রোদের তেজ বাইরে প্রচন্ড। আর দেখ, এই আমি এখন রুবি জেনারেল হসপিটালের সামনে এ, দাঁড়িয়ে আছি বাসটার সামনে। এই একটা ছোট হাতিতে চিপস, বিঙ্গো, তেড়েমেড়ে সব নিয়েছে বন্ধুরা। কি হচ্ছে, কি হলো রে? ওপারে রুবি মেট্রো স্টেশন, যাকে আমরা কদিন পর বলবো হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন। এই রুবি সিগন্যালে দাঁড়িয়ে আছি বন্ধুরা। এই সবে সিগন্যালটা দিয়েছে, সিগন্যালটা দেওয়ার পর এই আমাদের আবার বাস গন্তব্যস্থল ছাড়লো, যাবে। আমরা এখন নিয়ারেস্ট বালিগঞ্জ যাব বন্ধুরা। সামনে ট্রেন এসে গেছিল বলে আমরা ভিডিওটা করতে পারিনি। যাই করে ট্রেনে উঠে পড়লাম ছুটে ছুটে এসে। আমি এখন সামনে দুটো লেডিস বাগি ছিল তাই উঠতে পারিনি, দিদিকে বললাম তুই লেডিস বাগিতে ওঠ, আর আমি ভ্যানডারে উঠে পড়ছি। বলছে ঠিক আছে ভাই। তাই ট্রেনে উঠলাম। ভ্যান্ডার সব সব জানো তো বন্ধুরা, ভ্যান্ডারে কারা যায়। ওরা যেরকম কথা বক বক করছিল, তেমনই মজা লাগছিল, তেমনই ভালো লাগছিল। কত কত দূর থেকে কত মানুষ আসে, কত কি জিনিস বিক্রি করতে, নিতে। আমরা আমরা দেখি। এই সামনে একটা ট্রেন যাচ্ছে অপোজিটে। এটা কোনটা কোথাকার ট্রেন আমরা বলতে পারবো না বন্ধু। দেখো, যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব অল করে দিও। আর বেল আইকনটা অল করে দেবে, নোটিফিকেশনটা পাওয়া, কোনো ভিডিও যদি ছাড়ার মাত্র আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। সাবস্ক্রাইবটা অল সবাই করবে বন্ধুরা। এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, শিয়ালদা ঢুকবো। সামনেই শিয়ালদা, সামনে একটা ব্রিজ পড়ে, ব্রিজের পরে শিয়ালদায় ঢুকবো। আমরা আবার শিয়ালদায় ঢুকবো। শিয়ালদায় এই স্টেশন ঢুকে গেছি, এবার শিয়ালদায় নামলাম। আমি আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছি। দেখি ও এত ভিড় হয় স্টেশনে, নানান রকম নানান জায়গা দিয়ে মানুষ আসে তো। এইখানে হচ্ছে মেন থেকে আবার নানান জায়গায় কাজের উদ্দেশ্যে সবাই চলে যায়, এত ভিড় হয়েছে আমি খুঁজে পাচ্ছিলাম না। দিদি আমাকে ঠিক দেখতে পেয়েছে, তাই আমি দিদিকে দেখতে পাচ্ছিলাম না। দিদি ওখান থেকে হাত নাড়িয়ে বলছে ভাই এদিকে। তা আমার মেয়েও দেখতে পেয়েছে, আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম, আমি এদিক ওদিক করছি। লাস্টে যখন ওই হাতটা তুললো, তখন আমি ঠিক দেখতে পেয়েছি ওই যে দাঁড়িয়ে আছে আমার দিদি আর মেয়ে। আমি দিদিকে বললাম তুই ওরা হাতটা ধর, তুই আগে আগে চল, আমি যাচ্ছি। ও যাচ্ছে। তাই স্টেশনে দেখো বন্ধুরা, শিয়ালদা স্টেশনে সবে তো 9টা না 9:30 বাজে, এত ভিড়। তা 10টা বাজলে আরো প্রচুর ভিড় হয়। 10টা, সরি বন্ধুরা, 10টা 51 হয়েছে। 10টা 51 এত ভিড়। তা প্রচুর ভিড় হয়। আমরা এখন বাম সাইডে বেরিয়ে যাব। বাম সাইডে বেরিয়ে নীলরতন হসপিটালে পৌঁছাবো। মেয়েকে নিয়ে দিদি জোরে 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 হাঁটছে। আর সামনে হচ্ছে মেট্রো যাওয়ার পথ। ওই বাম সাইডে সবাই চলে যাচ্ছে, একদম যাচ্ছে। আমরা যাচ্ছি। দেখা যাক, দেখতে থাকো ভিডিওটা। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কেউ। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানিও ফ্রেন্ড। দেখা যাক আমরা এখন কতদূর গিয়ে পৌঁছাতে পারি। এই সামনে এই মেট্রো এই স্টেশন থেকে নেমে গেলাম। এবার আমরা রাস্তার মধ্যে এবার উঠবো। আহ, রাস্তার মধ্যে দেখো বন্ধুরা, কত রকমের মানুষ আছে। কেউ দুমুঠো খাবার জন্যে সারাদিন পরিশ্রম করে, আবার কেউ কত দূর থেকে কাজে আসে দুটো ইনকামের জন্য।
কেউ আবার আসে ফ্যামিলিকে বজায় রাখার জন্য, দুটো টাকা ইনকাম করে ফ্যামিলিকে রক্ষা করবে। শিয়ালদা গেলে অনেক রকম মানুষ দেখা যায়, মানুষ না, না বাইরে বেরোলে দেখতে পাবে না। এই আমরা এখন রাস্তা পারাবো, এই আমরা এখন রাস্তা পারাবো। দেখো বন্ধুরা, কত ট্যাক্সি দাঁড়িয়ে আছে। আর ওই পাশে শিয়ালদা কি বলে ওটা, কোড না কি, আহ, আর সামনে ওই বিগ বাজার থেকে বেরিয়ে যাব। আহ, সামনে বিগ বাজার, আহ, এই একটা বাস। আমি বলছি দিদি তুই আস্তে আস্তে পার হ। ও বলছে না তুই আয়, আমার কিচ্ছু হবে না। আমাদের চল। তা ও গেল, আমি ওর পিছন পিছন যাচ্ছি। সামনে বিগ বাজার পড়বে, বিগ বাজার থেকে বেরিয়ে পড়ো। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। এই সামনে বিগ বাজার ডান দিকে, এই যে বিগ বাজার মল, শিয়ালদায়। শিয়ালদা বিগ বাজার মল। এই আমরা এখন শিয়ালদা থেকে শিয়ালদা আহ, রাস্তা পেরোবো। সিগন্যালটা দিয়ে দিয়েছে, ও জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছে। এই সময় মানে আবার পরের সিগন্যালটা দাঁড়াতে গেলে অনেকক্ষণ দূরত্বের মধ্যে দাঁড়াতে হবে, তাই ও সিগন্যালটা দিয়ে দিয়েছে। আর সেই সময় সিগন্যালটা পার হয়ে গেলাম বন্ধুরা। এবার আমরা আবার ডান দিকে রাস্তা ধরবো। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত। কেউ স্কিপ করবে না। আমরা এখন হসপিটালের মধ্যে ঢুকে গেছি বন্ধুরা, নীলরতন হসপিটালে। আহ ওই যে আমরা এখন 10 নম্বর রুমে ডাক্তার, সরি, 20 নম্বর রুমে ডাক্তার দেখিয়ে মেয়েকে বললাম তুই একটু কাগজটা ধর, ছবি তুলবো। ও বলছে ঠিক আছে বাবা, আমি কাগজটা ধরছি, তুমি ছবিটা তোল। এবার আমরা সিঁড়ি থেকে, দিদি 10 নম্বর রুমে গেছে ডাক্তার দেখাতে। আমি বললাম তুই 10 নম্বর, দিদি 10 নম্বর রুমে গেছে ডাক্তার দেখাতে। আমি বললাম তুই বলতো ডাক্তার দেখানে গেলে তুই 10 নম্বর রুমে চলে আসবি। আমি বললাম ঠিক আছে। আমি মেয়েকে বললাম তুই নাপ, আমি ক্যামেরাটা ধরে আছি। ও তখন নাপছে। আমি বললাম ঠিক আছে তুই নাপ। ও নাপছে, এই যে দেখো বন্ধুরা আমার মেয়ে নাপছে। আহ, এইবার এবার আমি বললাম তুই আমার ক্যামেরাটা ধর, আমি একটু নাবি, ভিডিওর মধ্যে দেখি। ও তখন ক্যামেরাটা ধরছে। তা আমি বললাম তুই এবার চলে আয়। ও চলে আসছে ক্যামেরা ধরে আস্তে আস্তে। এইবারে সামনে দিদির কাছে যাবো, দিদি কোথায় আছে দেখি। এই গরমের মধ্যে প্রচন্ড গরম পড়ছে, এই গরমের মধ্যে ভিডিওটা করলাম আপনাদের জন্য। যদি ভালো লাগে, লাইক এন্ড সাবস্ক্রাইব আর অল করে দেবেন। এই সামনে 10 নম্বর খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আর কেন না, আমার মেয়ে এসেছিল দিদির সাথে। আমি বললাম তুই জানিস পিসি কে পিপি বলে। আমি বললাম পিপি কোথায় আছে তুই জানিস? ও বললো বাবা এইদিকে। ও আমাকে নিয়ে ওইদিকে চলে যাচ্ছে, ও বুঝতে পারছে না, বাচ্চা তো, ও বুঝতে পারছে না। তা আমি বললাম, চল। লাস্টে লাস্টে লোককে, কাউকে জিজ্ঞেস করলাম 10 নম্বর রুম কোথায়, বললো এইখানটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও সবাই। এই যে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বলে 10 নম্বর রুম তো এইটাই। এখন তাহলে ঠিক আছে, তাহলে এখানে দাঁড়াই। 10 নম্বর রুমে এইখানটা যখন দাঁড়াই, এই বলে দাঁড়ালাম।